সেই সম্মেলনটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি আজকে তিনি আসবেন। তা আসার আগে আমরা একটা তালি দিয়ে রাখলাম, ঠিক কিনা? আসার পরেও আবার দিব, কিন্তু আগেই দিয়ে রাখলাম। আরেকটা কারণে দিলাম, আমি শুরুতেই সেটা বলেছি, যারা এটার আয়োজক, এই সম্মেলনের যারা আয়োজক, যারা পরিকল্পনাকারী, যারা অংশগ্রহণকারী, যারা নিজের কাজ ফেলেছে এখানে এসে দীর্ঘক্ষণ সকাল থেকে বসে আছেন, কয়েকদিন ধরে কাজ করছেন, তাদের তো একটু অভিনন্দন জানাতে হয়, হয় কিনা? এই তালেটা আমি তাদেরকেও দিলাম। আরেকটা কারণে দিলাম, সেটি হচ্ছে কেউ কেউ একটু খুচাখুচি করছেন, এখন নির্বাচন করা যাবে না, এই কারণে করা যাবে না, ওইটা করতে হবে, তমক করতে হবে, বলছে না? পিআর ফিআর কি সব বলা বলি করছে। ইলেকশন হলেই তো জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল জয়লাভ করবে। জয়লাভ করবে না? করবে। সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। হবে কিনা? তার জন্য আগাম তালিটা আমরা ঠাকুর গায়ে দিয়ে রাখলাম। বন্ধুরা, সম্মেলন 100 ভাগই সফল হয়েছে বলে আমি মনে করি। বাকিটা আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি আসবেন, বক্তৃতা করবেন, সভাপতি বক্তৃতা করবেন, মহাসচিব বক্তৃতা করবেন, তারপরে আমাদের ঘরে ফিরে যাওয়ার কাজ। শুধু কি ঘরে ফিরে যাব? এই সম্মেলনের প্রধান লক্ষ্য বাংলাদেশটাকে গণতন্ত্রায়নের চূড়ান্ত রূপ দিতে হবে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, আমাদের ছেলে মেয়েরা রক্ত দিয়েছে। গত 16 বছর ধরে বিএনপির নেতা কর্মী ভাই বোন শুধু যে রাতে পালিয়ে থেকেছে, দিনের পর দিন জেল খেটেছে, নির্যাতন ভোগ করেছে তা না। প্রায় 5,500 বিএনপির নেতা কর্মী জীবনকে উৎসর্গ করেছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। চাকরি পাবে ছেলেরা, তার মা বাবা এই চিন্তা করে। কর্মশেষে তারা তাদের পাশে গিয়ে দাঁড়াবে। কৃষক মনে করে তার মজুরি, তার ফসল, সেই ফসলের দাম পাবে। শ্রমিক মনে করে ঘাম শুকানোর আগেই তার পরিশ্রম সার্থক হবে, সে তার নির্দিষ্ট বেতন পাবে। সেই বাংলাদেশ গড়ার জন্যই তো এই আন্দোলন। শুধু হাসিনাকে তাড়াইছি, আওয়ামী লীগকে তাড়াইছি, এটাই তো শেষ না। পালিয়েছে, পালাবে, কারণ কি গণহত্যাকারী। এ আমার ছেলে মেয়েদেরকে খুন করেছে, এ আমার বন্ধুকে খুন করেছে, এ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু পালাতেই হবে। কিন্তু পালিয়ে কোথায় থাকবা মা? তোমাকে তো গলায় গামছা দিয়ে নিয়ে আসবো। ভারতে পালালেই রক্ষা পাবা? তুমি টাকা নিয়ে গেছো বাংলার মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, সেই টাকাগুলো বুঝিয়ে দিবা না? এখন নাকি আবার ইলেকশনের চিন্তা করছে। আমি জানি না, মাথা একের ইঁদুরের গর্তের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বের করা, কয়েকটা ফুসুর ফাঁসের করে ছাত্রলীগের মিছিল করার একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এগুলো বাদ দেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই শয়তানি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। জালেমদের গায়ে আমরা হাত তুলি নাই এখনো, খনিদের গায়ে এখনো আমরা হাত তুলি নাই। তুলেছি? আমরা পুলিশের কাছে ছেড়ে দিয়েছি, আইনের কাছে ছেড়ে দিয়েছি। কিন্তু গণহত্যা করেছেন, টাকা চুরি করেছেন, ক্ষমা চান নাই। আপনাদের কর্মের জন্য মানুষের কাছে এখনো ক্ষমা চান নাই। ক্ষমা চাওয়ার আগেই
আপনাদের নেত্রী বলছে ঠুস করে ঢুকে পড়ো, বলছে না? ঢাকায় নাকি আবার ছাত্রলীগের মিছিল করছে। এইসব করেন না। যদি গণপিটুনি একবার শুরু হয়, ঘরে ঘরে থেকে আপনাদের খুঁজে বের করে এনে জনতার আদালতে আপনাদের বিচার করা হবে। এই সরকার বিচার শুরু করেছে, আমরা সমর্থন দিয়েছি। আসল বিচার পরবর্তী সরকার করবে। বিচার বহমান, চলমান। বিচারে সরকার যাওয়ার পরে কেউ কেউ বলছে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচারে আনবো না। আপনারা কেডা ভাই? কয়দিন আপনারা একটা মাসের মধ্যে আপনাদের বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগে। 16 বছর দেখেন না, 5,000 মানুষ বিএনপি, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, মহিলা দলের, সাংস্কৃতিক দলের, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহীদ হয়েছে, সেটা আপনার চোখে দেখেন না। 1 মাসের আন্দোলনে আপনারা সবকিছু উদ্ধার করে ফেললেন। ওই আন্দোলনে তো সর্বোচ্চ শহীদ হয়েছে 450, 1,500-এর মধ্যে 450 তো বিএনপি এবং ছাত্র দলে। সেই কথা বলতেও আপনাদের খারাপ লাগে। আর নিজেরাই নিজেদেরকে যেভাবে টাকার কাছে বিক্রি করে দিয়েছেন, সেটা তো আমার ছেলে মেয়ে যদি আপনারা হতেন থাপিয়ে দাঁত ফেলে দিতাম। এই সব ছেলেপিলেগুলো আমি মনে করেছিলাম ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। তারা আবার বিএনপিকে বলছে এক স্বৈরাচারকে বিদায় করে আরেক স্বৈরাচার। আরে বেগম জিয়া স্বৈরাচার, তারেক রহমান স্বৈরাচার, বিএনপি স্বৈরাচার? বদমাইশির একটা সীমা আছে। রাজনীতি পড়েন, রাজনীতি শেখেন। চুরিদারি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারি এটা রাজনীতি না। বিএনপির মধ্যেও এগুলো নাই। যে কয়টা ছিল ঝেঁটিয়ে বিএনপি বিদায় করে দিয়েছে। বিএনপি গণমানুষের দল, বিএনপি কৃষকের দল, বিএনপি শ্রমিকের দল, বিএনপি সাধারণ মানুষের দল। এই জন্যই তো মানুষ সব সময় বিএনপির পক্ষে, সব সময় বিএনপি ধানের শীষকে তারা পছন্দ করেছে এবং ভোট দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, যারা বেগম খালেদা জিয়াকে একসময় সমালোচনা করেছেন, তার শিক্ষা নিয়ে কথা বলেছেন, আরো কত। এই যে 70 সালের 90 সালে গণঅভ্যুত্থানের পরপর কলকাতা বিমানবন্দরে এক সাংবাদিক হাসিনাকে প্রশ্ন করেছিল বিএনপি কয়টা সিট পেতে পারে। খুব আকাশের দিকে তাকিয়ে, কি বিজ্ঞ নেত্রী, 10টার বেশি পাবে না। ইলেকশনের পর বেগম জিয়া সরকার গঠন করেছিল 91 সালে। খেয়াল আছে? একটু জোরে বলেন, খেয়াল আছে? হাসিনা ওই যে কষ্ট, ওই যে দুঃখ, ওই যে মর্মবেদনায় আক্রান্ত হলো, তারপরেই বলেছিল বেগম জিয়াকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। কথা মনে আছে না? আমাদেরও মনে আছে। আপনি কেয়ারটেকার আন্দোলন শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া আপনাদের দাবি মেনে নিয়ে পার্লামেন্টে আইন পাশ করে তিনি পদত্যাগ করে ইলেকশনে গিয়েছিলেন। এটা ইতিহাস। বেগম জিয়া হেরে গিয়েছিলেন। হাসিনার দল 21 বছর পর ক্ষমতায় এসেছিল। এগুলো সব ইতিহাসে লেখা আছে, বইয়ে লেখা আছে। বেগম জিয়া কিন্তু জোর করে, মানুষ মেরে, নির্যাতন করে, মামলা দিয়ে ক্ষমতায় থাকেনি। 96-এর পরে 2001-এ বিএনপি আবার ক্ষমতায় আসছে। এগুলো তো ইতিহাস। হাসিনা, তারপরে তুমি ক্ষমতায় আসলা, এই যে 2008-এ আসলা, তারপরেই 14-তে তুমি
কেয়ারটেকার বাতিল করলা মানে তুমি মৃত্যু পরোয়ানায় সই করলা। মানুষ এটি সহজভাবে নেয় নাই। 151টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা সরকার। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। এখানে রাষ্ট্রবিজ্ঞানের শুধু রাজনীতি না, অনেকে এখানে আছেন। 153 না 51 একটা সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়, এটা সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ। হাসিনা ওইটাই করলেন, ওটাই বানিয়ে বলল মানুষ আমাকে ভোট দিলে আমি কি করব। ভোট হয় নাই। 14 সালের নির্বাচন আপনারা জানেন কি হয়েছে। 18 সালে দিনের ভোট, সারা বাপের জন্ম শুনি নাই, রাত্রে ভোট হয়। হাসিনা সেই ভোট জাতিকে উপহার দিল। কার মেয়ে? রক্ষী বাহিনী বানিয়েছিল কে? দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল কে? 72-75 আরেকটা কালো সময়। শেখ মুজিব 72 সালে ক্ষমতা নেওয়ার পর বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে খুন করার জন্য নতুন বাহিনী বানিয়েছিলেন, রক্ষী বাহিনী। 50,000 হত্যা করেছিল। ভাবা যায় 74-এ দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ না খেতে পেরে শিশুরা কঙ্কাল সার দেহ নিয়ে রাস্তায় রাস্তায় ধুকে ধুকে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, দুমুঠো খেতে পারবে এই আশায়, একটা চাকরি পারবে এই আশায়। আর শেখ মুজিব দুর্ভিক্ষ করে তিনি বললেন আমি কিছু 3 বছর দিবার পারুম না। কি বলবো? তাকে যদি গালি দিই বলবে এটা কি হলো। 74-এ দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ মারা যায়, 10 লক্ষের উপরে। অমর্ত্য সেনের গবেষণায় এটা আমরা পেয়েছি। তার বেটি শেখ হাসিনা, বাপ খুনি, বাপ দুর্ভিক্ষ সৃষ্টিকারী, বাপ বাংলাদেশকে শ্মশানে রূপান্তরিত করেছিল, ভাই শেখ কামাল ব্যাংক ডাকাত ছিল। ইতিহাসের বিষয়। ভাই শেখ কামাল, তার বোন 8টি থেকে 10টি ব্যাংকে শুধু ডাকাতি না একেবারে শূন্য করে ফেলেছে। মানে এই পরিবারটা আছে ধারাবাহিকভাবে চোর, ধারাবাহিকভাবে খুনি, ধারাবাহিকভাবে লুটেরা। সেই পরিবার হচ্ছে ব্র্যান্ডেড চোর, ব্র্যান্ডেড খুনি, ব্র্যান্ডেড লুটেরা। তার দল আওয়ামী লীগ। এখন আবার ফাল পাচ্ছে, আবার নাকি ইলেকশনে আসবে। এই সবাই এই সম্মেলনে বলে যায় বাংলার মানুষের সমর্থন নিয়ে অতীত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ক্ষমতা এসেছি। আর এই জনাব তারেক রহমান আজকে যিনি প্রধান অতিথি, আজকে এখানে তিনি আসবেন, আমাদের কথা বলবেন। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল 1/11-এর পরে, এবং তার পিছনে ইন্ধন ছিল এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। কারণ 1/11-কে সমর্থন দিয়েছিল হাসিনা এবং আওয়ামী লীগ। তারেক রহমান 16টা বছর চেষ্টা করেছে মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদকে পরাস্ত। শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেন, জিয়ার কথা ছিল না, কিন্তু বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ জিয়া। এটাই সত্য, এটাই ইতিহাস। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তিনি কামিয়াব হয়েছিলেন, এরশাদকে জেলে পাঠিয়েছিলেন। তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের উত্তরসূরি 16 বছর লড়াই করেছেন, 16 বছর বিএনপিকে সংগঠিত করেছেন, 16 বছর আপনারা রাস্তায় নেমে এসেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাননীয়